আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো গত ভিডিওতে বলছিলাম বাড়িতে এবার প্রচুর ব্যস্ততা। নতুন বাড়িতে ওঠা ১ম ঈদ সব মিলে অনেক ব্যস্ততা। তো যাই হোক একটু ভিডিও করছিলাম, সেগুলোই শেয়ার করি চলেন। তো এটা ছিল বৃহস্পতিবারে আমরা রওনা হয়ে গেছিলাম আমার হাসব্যান্ডের অফিস শেষে। ও বলল যে রবিবার থেকে তো ছুটি, তো ওদিন তো প্রচুর ভিড় হবে, চলো ২ দিন আগেই আমরা চলে যাই। তো আমাদের ট্রেনের টিকিট কাটাই ছিল। স্টেশনে ঢোকার মিনিমাম ০.৫ ঘন্টা ৪০ মিনিট আগেই ট্রেন এসে চলে গেছে। এরকম আমাদের লাইফে কখনোই হয়নি। আমরা গিয়ে কিছুক্ষণ ওয়েট করি, তারপর ট্রেন চলে আসে। আর এবার আমরা যাওয়ার আগেই মানে নির্ধারিত সময়ের আগেই ট্রেনটা চলে আসছিল। আর আমরা বেশিক্ষণ ওয়েট করি না, কারণ আমার হাসব্যান্ডের একটা ফ্রেন্ড আছে, উনি রেলওয়েতে জব করেন। তো ওনার সাথে ফোনে কনট্যাক্ট করেই আমরা যাই। উনি এক্সাক্ট টাইম বলে দেয় যে এই টাইমে স্টেশনে থাকতে হবে, তাহলে ট্রেন চলে আসবে দ্রুতই। তো আমরা ওভাবেই আসলে যোগাযোগ করে যাই। কিন্তু এবার হয়তো ভাগ্যে ছিল না। যাই হোক রেলওয়ে স্টেশন থেকে আবার সিএনজি স্টেশনে গিয়ে পরে সিএনজি দিয়ে আমরা বাড়িতে যাই। আর বাড়িতে যাওয়ার পরে এই যে ১ম কাজ বাগান পরিদর্শন। একটা মাত্র এটাকে বলে গোলাপজাম। একটা মাত্র গোলাপজামই ছিল। মিনিমাম ১০-১২টা ফল ছিল, কিন্তু গিয়ে দেখি মাত্র একটা আছে। তারপরেও এটা পাখি অনেক জায়গায় কামড় দিয়ে দিছে। তো ভাবলাম রাতেই একটু ছিঁড়ে নেই, তা না হলে সকালে হয়তো পাওয়াই যাবে না। আর গাছের ১ম ফল, এজন্য আসলে লোভও সামলাতে পারিনি, রাতেই ছিঁড়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এটা পরদিন সকালের ভিডিও। এটা আমার মশলার গাছ, ওই যে কারি পাতা। দেখতে তো অনেকটা নিম গাছের মতো। আর এই গাছে না ফল ধরছে। অনেকটা নিম ফলের মতোই। নিম গাছেও এরকম ফল হয় থোকায়, সেরকম থোকা ফলই হইছে, কিন্তু খুব বেশি না, অল্প কয়েকটা আরকি। তো আমি আবার ফেসবুকে পোস্টও দিলাম যে এই ফলটা খাওয়া যায় কিনা, কিন্তু সেরকম কোনো রেসপন্স পাইনি। অনেকেই চিনেই না কারি পাতা গাছ। তো যাই হোক পরে আমি আবার গুগল সার্চ করে জানলাম যে হ্যাঁ, এই ফলটা খাওয়া যায়। এটা পাকলে উপরের আবরণটা একদম কালো হয়ে যায়, ভেতরে একটা সাদা লিচুর মতো বের হয়, অনেকটা জাবুটিকা বা জামের মতো আর কি। তো যাই হোক যদি পাকে আর আমার ভাগ্যে যদি থাকে, আমি যদি খাই, ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। আর আমার আসলে জানাও ছিল না যে এই বীজ খাওয়া যায় কিনা, বা এই বীজ থেকে এই ফল থেকে বীজ করে চারা করা যায় কিনা, সেটাও জানতাম না। তো যাই হোক পরবর্তীতে গুগল সার্চ করে জানছি। আর এখানে আসছিলাম আমার যে ওই যে ওয়াশরুমের যে বেসিন, এই বেসিনের পানির কলের একটা ঝামেলা হয়েছিল। মানে আমার মেয়ের শখ যে ভেতরের যে জিনিসগুলো সব যেন গোল্ডেন হয়। সেই গোল্ডেন মিলাতে গিয়েই অনেক হেনস্থার শিকার। তারপর অনেক খুঁজেও একটা গোল্ডেন পানির কল পাইছিলাম। কিন্তু সেটা বাসায় গিয়ে দেখি এক প্রবলেম হচ্ছে। পরে সেটা চেঞ্জ করার জন্য আসছিলাম। সেটা চেঞ্জ করে আসছি আবার জানালার গ্লাস লাগাবো সেই দোকানে। তারপরে আসছি কিছু জিনিসপত্র এসে পরিবহনে আসছিল, সেগুলো রিসিভ করার জন্য। এগুলো মূলত আমার আব্বু যে এক অফিসে ছিল ২.৫ বছরের মতো, মানে ২.৫ বছর আগে। তো সেই জায়গাতে আমার আব্বুর একটা খাট, একটা ডাইনিং টেবিল, কয়েকটা চেয়ার, মানে তার যে ব্যবহারের টুকটাক জিনিসপত্র সেগুলো ছিল। তো আব্বু আর সেগুলো আর আমাদের বাড়িতে নিয়েই যায় নাই। কারণ আমার বাবার বাড়িতে তো সেরকম জায়গাই নেই। প্রত্যেকটা রুমই সাজানো গোছানো, যার ফার্নিচার দিয়ে ভরা। এই জিনিসগুলো আসলে আর বাসায় তোলার জায়গাও নেই। যার ফলে ওই অফিসেই পড়েছিল এই জিনিসগুলো। তা আমি আবার আব্বুকে বললাম যে, "আব্বু, আমার তো তাহলে এক রুমের ফার্নিচার আছে। আর তাহলে ওই ফার্নিচারগুলো আপনি একটু এসে পরিবহনে পাঠায় দেন। আমি কয়েকদিন ইউজ করি। পরবর্তীতে দেখা যাচ্ছে বাড়ি যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তো সবকিছু নতুনভাবে সাজাতেই হবে। কিছুদিন অন্তত চলুক।" তো সেই উদ্দেশ্যেই আসলে আনা। আব্বু এগুলো পাঠাইছিল। ঈদের আগেই রিসিভ করছি আলহামদুলিল্লাহ। তারপরে বাসায় এগুলো রেখে রাত হয়ে গেছে। রাতে আমার ওই শ্বশুরবাড়ির রুম থেকে আমার জিনিসপত্রগুলো আমাদের নতুন বাড়িতে শিফট করতেছিলাম। এটা চাঁদ রাত যেটাকে বলে। পরদিন সকালেই নামাজ। তো সকাল ৪টা-৫টা বেজে গেছে এই জিনিসপত্র ওই বাড়িতে নিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো যাই হোক এই রুমটার জন্য আমার আসলে প্রচুর মায়া হচ্ছিল। এখনও মায়া হচ্ছে, দম বন্ধ লাগতেছে। মানে নতুন বাড়িতে ওঠার যে একটা আনন্দ, ওই আনন্দটা আসলে আমি ওইভাবে অনুভব করতেই পারতেছি না। কী জন্যে যে জানি না। হয়তো অনেক বছর যাবৎ ওই রুমে ছিলাম। মায়া মায়াটা বেশি কাজ করতেছে। এই রুমে আমি বেশি দিন না, ৩ বছরের মতো আছি। এর আগে আমি আবার আরেকটা রুমে থাকতাম। তো পরবর্তীতে যদি সময় সুযোগ হয়, আমি ওই রুমটা দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। তো যাই হোক তারপরে এই তো ৪টা-৫টা বেজে গেছে বাড়িতে ওই বাড়ি থেকে জিনিসপত্র এই বাড়িতে শিফট করতে। আর আমার ওই শ্বশুরবাড়ি থেকে আমার বাড়ির মাঝে মাত্র ২ ফিট জায়গা। তারপরেও এত মায়া লাগতেছে, এত দম বন্ধ লাগতেছে, যেটা বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক এই পর্যন্তই আজকে ব্লগ। নেক্সট ব্লগে দেখাবো ঈদ কেমন কাটলো আমাদের। তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।